আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে। দ্যাটস বিকজ আজকের ভিডিওতে আমি আইএলটিএস স্পিকিং এর জন্য একটা 30 ডেজ এর স্টাডি প্ল্যান শেয়ার করব। ইনফ্যাক্ট এটা যে শুধুমাত্র আইএলটিএস স্পিকিং এর জন্যই হওয়া লাগবে দ্যাটস নট নেসেসারি। আমি যদি স্পোকেন ইংলিশ স্টুডেন্ট হই বা আমি যদি এমন কেউ হই যে এমনিতেই চাচ্ছে আমার ইংলিশের ফ্লুয়েন্সিটা ইমপ্রুভ করতে, তাদের প্রত্যেকের জন্য 30 দিনের এই স্টাডি প্ল্যানটা অনেক বেশি ইফেক্টিভ হবে বলে আমি বিশ্বাস করি। আমি আজকের এই ভিডিওতে 6টা অ্যাক্টিভিটিস শেয়ার করব এবং আমি টাইমও বলে দিব কখন করা লাগবে। এগুলো যদি আপনারা আমি যেভাবে বলবো এইভাবে 1 মাস প্র্যাকটিস করতে পারেন, ইনশাআল্লাহ 1 মাস পরে আপনাদের প্রত্যেকেরই স্পিকিং এর স্কিলটা ইমপ্রুভ হয়ে যাবে। এখান থেকে 6 নাম্বার যেটা এটা আমার কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে। তো ওই জন্য পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার দিবেন। আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, কি করা লাগবে তা তো বুঝতেই পারতেছেন, সাবস্ক্রাইব করা লাগবে। এনিওয়েজ, আমাদের প্রথম কাজটা আসি। প্রথম অ্যাক্টিভিটিটা হচ্ছে আমরা গ্রামার পড়ব। আমি জানি গ্রামার শুনলে আমরা অনেকেই ভয় পেয়ে যাই বা গ্রামার আমাদের একটা ভয়ের একটা কারণ। তো এখানে গুড নিউজ ব্যাড নিউজ দুইটাই আছে। গুড নিউজ ইজ দ্যাট আইএলটিএস এ ভালো একটা স্কোর করার জন্য আপনার গ্রামারে বস হওয়া লাগবে না। তবে বেসিক গ্রামার সম্পর্কে তো আপনার অবশ্যই ধারণা থাকা লাগবে। এইটাই হচ্ছে ব্যাড নিউজ। গ্রামারকে আপনি একেবারেই অ্যাভয়েড করতে পারবেন না। আমরা হয়তোবা ছোটবেলা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি কিভাবে গ্রামারকে অ্যাভয়েড করা যায়, কিন্তু আলটিমেটলি এটা লাগবে। তো ওই জন্য আমরা দিন শুরুই করব গ্রামার দিয়ে। আমরা বেশিক্ষণ না, মাত্র 30 থেকে 45 মিনিট আমরা গ্রামার পড়ব। কোন গ্রামার পড়ব তার একটা লিস্ট আমি এই ভিডিওর প্রথম কমেন্টে দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। ওই গ্রামাটিক্যাল টপিকস গুলা আপনি যে কোনো জায়গা থেকে, আপনি চাইলে চৌধুরী এবং সাইনের বই থেকে, আপনি এসেনশিয়াল ইংলিশ গ্রামার থেকে, আপনি 10 মিনিটস স্কুলের রিসোর্স থেকে, যেখান থেকে পারেন আপনি এখান থেকে এই গ্রামাটিক্যাল টপিকস গুলা সম্পর্কে আইডিয়া নিয়ে নেবেন। এটা হচ্ছে আপনার প্রথম কাজ। আপনি কি করবেন? আপনি গ্রামার পড়বেন। এটা আপনি সকালেই করবেন, ঘুম থেকে ওঠার পরই আপনি দিন শুরুই করবেন গ্রামার পড়ার মাধ্যমে। আমি এটা সকালে কেন রাখছি, না হলে দেখা যাবে এটা মিস হয়ে যাবে, বিকজ এটা তো ডিফিকাল্ট। আমার মনে হবে যে আমি এটা পরে করবো। ওই জন্য আমি বলবো সবচেয়ে ডিফিকাল্ট কাজটা দিয়ে আমরা দিন শুরু করব, হুইচ মিনস গ্রামার পড়ার মাধ্যমেই আমরা আমাদের দিনটা শুরু করব। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার কাজ। আমরা 30 মিনিটস থেকে 45 মিনিটস গ্রামার পড়বো। 2 নাম্বার কাজটাতে আসি। গ্রামার পড়ার পরপরই, জাস্ট গ্রামার পড়া শেষ করার পরই আমরা হচ্ছে একটা ডেইলি স্টার নিউজ পেপার থেকে হাফ অ্যান আওয়ার থেকে 40 মিনিটস আমরা নিউজ পেপার পড়বো। আমরা জানি স্পিকিং এর জন্য ভোকাবুলারিটা অনেক এসেনশিয়াল একটা পার্ট। শব্দ ছাড়া তো আমি বলতে পারবো না। তো ট্রেডিশনাল কোনো বই থেকে শব্দ মুখস্থ করার পক্ষে আমি না, কারণ এটা আসলে মনে রাখা তো যায়ই না। দেখা যায় আমরা অনেকে আসলে ইউজেসে ঝামেলা লাগাই ফেলি। ওই জন্য আমার মতে ভোকাবুলারি শেখার সবচেয়ে পারফেক্ট উপায় হচ্ছে আপনি রিডিং পড়ার মাধ্যমে শিখেন। তো আপনি যেটা করতে পারেন, আপনি একটা নিউজ পেপার নিবেন, নিয়ে আপনি প্রতিদিন ওই নিউজ পেপার থেকে হাফ অ্যান আওয়ার করে পড়বেন। বেশিক্ষণ না, মাত্র হাফ অ্যান আওয়ার, 30 মিনিটস টু 40 মিনিটস। আপনি ডিসাইড করলেন যে আপনি এতটুকু পড়বেন, স্মল একটা প্যারা পড়বেন। তো ওই প্যারাগ্রাফটা পড়ার আগে আপনি একটা নোট খাতা নেন। ওই নোট খাতায় ওই প্যারাগ্রাফের সবগুলো আননোন শব্দ আপনি নোট করেন। নোট করার পর আপনি শব্দগুলো শিখেন, দেন হচ্ছে আপনি ওই প্যারাগ্রাফটা পড়েন। এই কাজটা আপনি করবেন 30 টু 40 মিনিটস। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার কাজ। 3 নাম্বার কাজটা হচ্ছে লিসনিং শোনা। আমরা যারা চাচ্ছি আমাদের স্পিকিং স্কিলটা ইমপ্রুভ করতে, তাদের জন্য লিসনিংটা একটা এসেনশিয়াল পার্ট। এটা স্কিপ করার কোনো সুযোগ নাই। আপনি যদি লিসনিং না শুনেন, আপনি কোনোভাবেই আপনার স্পিকিং স্কিলটা ইমপ্রুভ করতে পারবেন না। তো আমাদের 3 নাম্বার কাজটা হচ্ছে প্রতিদিন আমরা 45 মিনিটস থেকে 1 ঘন্টা লিসনিং শুনবো। কি লিসনিং শুনবো? আপনি বিবিসি শুনতে পারেন, আপনি স্কাই নিউজ শুনতে পারেন, আপনি নুমান আলী খানের লেকচারস গুলো শুনতে পারেন। এই 3টা রিসোর্সই আপনি যদি ইউটিউবে সার্চ করেন, আপনি অসংখ্য ভিডিও পাবেন। আপনি চেষ্টা করেন প্রতিদিন হাফ অ্যান আওয়ার থেকে 1 ঘন্টা আপনি লিসনিং শুনবেন সাবটাইটেল অন করে। বিকজ আমরা যারা বিগিনার, দেখা যাবে আপনি যদি সাবটাইটেল অফ করে শুনেন কিছুই বুঝতে পারবেন না। এটা দেখা যাবে আপনার আসলে মোটিভেশনটা হারায় ফেলবেন আপনি। ওই জন্য যখন শুনবেন সাবটাইটেল অন করে শুনেন। আপনি যদি কোনো আননোন শব্দ পান, আপনি সেগুলা নোট করেন। অথবা আপনি চাইলে কোনো টিভি সিরিজও দেখতে পারেন, টিভি সিরিজ মুভি আপনি দেখতে পারেন। এটা গেলো আমাদের 3 নাম্বার কাজ। এই কাজটা আমরা কখন করব? আমি বলবো এটা আপনি দুপুরের দিকে করতে পারেন, লাঞ্চের পরে, অথবা আপনি অন্য কোনো সুইটেবল টাইমেও করতে পারেন। জাস্ট মেক শিওর এইটা যাতে আপনি করেন, এটা যাতে মিস না হয়। 4 নাম্বার কাজটা হচ্ছে আমরা মাকারের একটা বই থেকে ভিডিও প্র্যাকটিস করব। আমরা যারা আইএলটিএস এর প্রস্তুতি নিচ্ছি তারা সবাই জানি মাকারের বই আছে, আইএলটিএস মাকার স্পিকিং।
সো মাকার বই থেকে আমরা প্রতিদিন 5টা কিউ কার্ড এবং 5টা পার্ট 3 রেকর্ড করব। আমরা আমাদের ফোনে রেকর্ডিং অপশনে গিয়ে ভিডিও রেকর্ড করব। এই কাজটা আমরা আরো বেশি এক্সেলারেট করতে পারি। আমরা ভিডিও রেকর্ড শেষ করার পর আমরা আমাদের রেকর্ডিং গুলো আবার শুনতে পারি। আই নো ইট সাউন্ডস ভেরি উইয়ার্ড, ভেরি স্টুপিড, বাট এই কাজটা যদি আপনি করতে পারেন, ভিডিও রেকর্ড করার পর আপনি যদি রেকর্ডিং গুলো আবার শুনেন, তাহলে আপনি আপনার লেকিংস গুলো আইডেন্টিফাই করতে পারবেন। আপনার কোনো শব্দে উচ্চারণ ভুল হচ্ছে কিনা, গ্রামাটিক্যাল কোনো মিস্টেকস হচ্ছে কিনা, আপনি কোনো সেন্টেন্সেস ভুল বলছেন কিনা, এটা যদি আপনি করতে পারেন, আপনার একটা কনসিয়াসনেস তৈরি হয়ে যাবে, যেটা আপনার স্পিকিং এর ফ্লুয়েন্সি ইমপ্রুভ করতে, আপনার গ্রামাটিক্যাল একিউরেসি ইমপ্রুভ করতে অনেক বেশি হেল্প করবে। তাহলে আমাদের 4 নাম্বার কাজটা হচ্ছে আমরা একটা মাকারের বই থেকে 5টা কিউ কার্ড এবং 5টা পার্ট 3 রেকর্ড করব। রেকর্ড করার শেষ হওয়ার পর আমরা ভিডিওস গুলো অ্যানালাইজ করব, আমরা আমাদের মিস্টেকস গুলো আইডেন্টিফাই করব, এন্ড দেন আমরা আরেকটা কাজ করব। তা হচ্ছে আমরা জানি মাকারের বইয়ে সবগুলা কোয়েশ্চনস এর স্যাম্পল আনসার দেওয়া থাকে। এখন সেটা পার্ট 2 হোক, পার্ট 3 হোক, তা আপনি রেকর্ডিং করার পরে ওই মাকার বই থেকে স্যাম্পল আনসার গুলো পড়বেন। পার্ট 2 এবং পার্ট 3 দুইটারই আপনি স্যাম্পল আনসার পড়বেন। স্যাম্পল আনসার পড়লে যেই বেনিফিটটা আপনি পাবেন তা হচ্ছে আপনি অনেকগুলো আননোন শব্দ এখানে পাবেন, যেগুলো আপনি নোট করে রাখবেন, যেটা আপনার ভোকাবুলারি রেঞ্জটা বাড়াবে, 1 নাম্বার বিষয়। 2 নাম্বার বিষয় হচ্ছে পার্ট 2 এবং পার্ট 3 তে একটা কমন কোয়েশ্চন আমি ফেস করি যে স্যার আমি তো আইডিয়া জেনারেট করতে পারি না, বা আমি আসলে স্পিকিং এ পার্ট 2 এর সময় আমি আইডিয়াস পাই না, পার্ট 3 এর সময় আনসার গুলা শর্ট হয়ে যায়। তো এই যে সমস্যাগুলা, এগুলা কিন্তু আমরা স্যাম্পল আনসার পড়ার মাধ্যমে সলভ করতে পারি। তো ওই জন্য মাকার বই থেকে প্র্যাকটিস করার পর আমরা হচ্ছে স্যাম্পল আনসার গুলো পড়বো। এতে করে আমাদের আইডিয়া জেনারেশনের সমস্যাটা দূর হবে, এতে করে আমাদের লেক্সিক্যাল রিসোর্সের সমস্যাটা আমরা আর একটু বেশি অ্যাড্রেস করতে পারবো। এটা হলো আমাদের 5 নাম্বার কাজ। এই কাজটা আমরা কখন করব? এটা আমরা সন্ধ্যার পরপরই করব। মানে মাগরিবের নামাজ পড়ে আমরা যখন পড়ার টেবিলে বসবো, সবার আগে হচ্ছে আমরা এই কাজটা করতে পারি। অথবা আপনি হচ্ছে সন্ধ্যার পরে একটা লিসনিং দিয়ে আপনি এই কাজটা করতে পারেন, হোয়াট এভার, হাউএভার ইউ সি ফিট। এটা হলো আমাদের 4 নাম্বার কাজ। 4 নাম্বারের সাথে বেসিক্যালি হচ্ছে কিউ কার্ড পড়াটা আসছে আর কি। দেন হচ্ছে আমরা একজনের সাথে স্পিকিং প্র্যাকটিস করব। আমরা একজন স্পিকিং পার্টনার খুঁজে বের করব, যার সাথে আমরা হচ্ছে স্পিকিং হাফ অ্যান আওয়ার থেকে 45 মিনিটস প্র্যাকটিস করব। স্পিকিং পার্টনার আপনি যখন ম্যানেজ করবেন, তখন এমন একজন খুঁজে বের করেন যার সাথে আপনার ইন্টারেস্টের মিল আছে। মিনিং আপনি সামনে আইএলটিএস এক্সাম দিবেন, সো আপনার পার্টনারও যদি সামনে আইএলটিএস এক্সাম থাকে, তখন কিন্তু দুইজনের সিরিয়াসনেসটা সেম থাকবে। নাহলে দেখা যাবে আপনি সিরিয়াস কিন্তু আপনার পার্টনার আসলে এটাকে হালকাভাবে নিচ্ছে, তখন স্পিকিং প্র্যাকটিসটা এফিশিয়েন্ট হবে না। তো ওই জন্য আমরা যে কোনো একজন পার্টনারের সাথে, যে কোনো একজন এর সাথে প্রতিদিন হাফ অ্যান আওয়ার থেকে 45 মিনিটস বা 40 মিনিটস স্পিকিং প্র্যাকটিস করব। এই কাজটা আপনি আরো অনেক বেশি চাইলেও করতে পারেন, ডাজন্ট ম্যাটার, বরং যত বেশি করবেন আপনার জন্য ভালো। দেন আমাদের সবার শেষের অ্যাক্টিভিটি যেটা 6 নাম্বার, তা হচ্ছে জার্নাল রাইটিং, যেটা আমি বলছিলাম ভিডিও শেষে বলবো। এটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং। আই ডোন্ট নো এটা আপনারা করবেন কিনা বা এটা আপনাদের কাছে আসলে কিরকম লাগবে, বাট এটা খুবই এক্সিলেন্ট এবং খুবই ইফেক্টিভ একটা স্ট্র্যাটেজি টু বিল্ড আপ আওয়ার স্পিকিং ফ্লুয়েন্সি। জার্নাল রাইটিংটা কি? আপনি প্রতিদিন একটা নোটবুকে 10টা থেকে 15টা সেন্টেন্স লিখবেন। কি নিয়ে? আজকে সারাদিনে আপনার অ্যাক্টিভিটি নিয়ে লিখতে পারেন, আজকে সারাদিন আপনি কি করছেন, আপনি কোনো ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে কিনা, কোনো গুড এক্সপিরিয়েন্স হয়েছে কিনা, সেগুলো আপনি নোট করতে পারেন। এই নোট করার সময় আপনি সকালে যে গ্রামাটিক্যাল টপিকস গুলো শিখছিলেন, আপনি যে শব্দগুলো শিখছিলেন, চেষ্টা করেন সেই গ্রামাটিক্যাল টপিকস এবং সেই শব্দগুলো ইউজ করার জন্য। এতে করে কিন্তু আপনার ওই শব্দগুলো এবং গ্রামাটিক্যাল টপিকস গুলো রিভিশনটাও দেওয়া হয়ে যাচ্ছে। তো এই কাজটা যদি আমরা করতে পারি, তাহলে দেখা যাবে আমরা সারাদিন যা শিখছি তা আমরা আবার রিফ্লেক্ট করতে পারতেছি, তা আমরা আবার খুব স্থির হয়ে রিভাইজ দিতে পারতেছি। ইনফ্যাক্ট জার্নাল রাইটিংটা আমাদের মেন্টাল হেলথের জন্য ভালো, এটা আমাদেরকে ডিস্ট্রেস করতে সাহায্য করে। সো এই কাজটা যদি আমরা করতে পারি, তাহলে স্পিকিং এর জন্য তো বেনিফিটেড আমরা হচ্ছি, ইনফ্যাক্ট আমাদের ওভারঅল কোয়ালিটি অফ লাইফটাও ইমপ্রুভ হচ্ছে। মোটামুটি এইটি আমাদের স্টাডি প্ল্যান ছিল। আপনারা যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটা আরেকবার দেখতে পারেন, বা কমেন্ট করে আমাকে জানাতে পারেন যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। এই কাজগুলো যদি আমরা 1 মাসের মতো করতে পারি, আমার বিশ্বাস 1 মাস পরে আমাদের প্রত্যেকেরই স্পিকিং এর ফ্লুয়েন্সি চেঞ্জ হয়ে যাবে। ইনফ্যাক্ট আপনি যেটা করতে পারেন, আমি চাইবো আপনি আজকেই এই স্টাডি প্ল্যানটা শুরু করেন এবং আজকে বা কালকের মধ্যে আপনি একটা স্পিকিং টেস্ট নেন। দেন আপনি একটানা 1 মাস এটা শুরু করেন, ফলো করেন। 1 মাস পরে আপনি আরেকটা স্পিকিং টেস্ট দিলেন।
দিয়ে আপনি নিজেই ইভালুয়েট করতে পারেন আপনার প্রোগ্রেসটা। তবে এই কাজগুলা আমি যেইভাবে বলছি যদি আপনি ওইভাবে 1 মাসের মতো কন্টিনিউ করেন, ইনশাআল্লাহ অবশ্যই আপনার স্কোর ইমপ্রুভ হবে। সো আজকের মতো এতটুকুই। আশা করি ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে এবং এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, ইনফ্যাক্ট আপনাদের কাছেও যদি আরো ভালো কোনো টিপ থাকে যেটা মনে মনে হইতে পারে যে না আপনাকে হেল্প করছে, যেটা অন্যদেরকে হেল্প করতে পারে, অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আমি আজকে যে স্টাডি প্ল্যানটা শেয়ার করছি এটা বেসিক্যালি আমি আমার এক্সপেরিয়েন্স থেকেই শেয়ার করছি। আমি যে কাজগুলো করছি বা আমি যে লাস্ট 4 থেকে 5 বছর ধরে আইএলটিএস পড়াচ্ছি ওইগুলা সমন্বয় নিয়ে কম্বাইন করে আমি চেষ্টা করছি একটা স্টাডি প্ল্যান শেয়ার করার জন্য। আপনারা এখান থেকে আইডিয়া নিয়ে নিজেদের মতো করে অবশ্যই একটা তৈরি করতে পারেন। ইটস নট লাইক আপনাকে এইটাই স্ট্রিক্টলি ফলো করা লাগবে, বাট আপনি যদি এইটাও ফলো করতে পারেন এখানে কিন্তু সব আসতেছে, ভোকাবুলারি থেকে শুরু করে গ্রামার, স্পিকিং প্র্যাকটিস প্রত্যেকটা জিনিসই আসতেছে। তো এই কাজগুলা যদি আমরা 1 মাস করতে পারি ইনশাআল্লাহ আমাদের স্পিকিং এ একটা মিনিংফুল, একটা নোটিসেবল চেঞ্জ আসবে। আজকের মতো এতটুকুই। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এন্ড আপনারা আমার অন্য ভিডিওসগুলো চেক আউট করতে পারেন। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফিজ।